আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। নাই, নিজে ছিলেন মুশরিক। মুশরিক থাকার পরেও, মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবীর চাইতেও বেশি। মুশরিক হওয়ার পরেও আজও দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুশরিক, হিন্দু, কিন্তু ইসলামের জন্য, মানবতার জন্য তার অবদান অনেক আছে। আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে 8 বছর আগে পিনাকি ভট্টাচার্যের একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম। বইটার নাম 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদিরা কিভাবে যুদ্ধ, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করে নাই, তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল। এমনও দিন গিয়েছে রাসূলুল্লাহকে একদিন গভীর রাতে, রাত 2টা 2:30টার দিকে রাসূলুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে। আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে, চাচা ডাকেন কেন, কি সমস্যা? আবু তালেব বলে, বাবারে, ও আমার ভাতিজা, তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও। আল্লাহর হাবিব বললেন, চাচা, মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন? আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন? আবু তালেব বলল, ভাতিজারে, তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিছানায় ঘুমিয়েছ, দূর থেকে কোনো কাফের চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে। ভাতিজা, আমি চাই না তোমার কিছু হোক, তুমি আমার বিছানায় চলে যাও। রাসূল বললেন, চাচারে, আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও, ওই কাফের, ওই মুশরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে তীরটা মারতে পারে। চাচা, তুমি তো মরে যাবা। এবার আবু তালেব বলে, ভাতিজা, আমি আবু তালেব একবার নয় 1000 বার আমি তোমার জন্য মরতে পারি, তবে তোমার শরীরে আমি কোনো আঁচড় লাগতে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ইসলামের জন্য এত বেশি অবদান তার, অথচ রাসূলুল্লাহ আবু তালেবের ইন্তেকালের সময় বুখারীর হাদিস এসেছে, আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছেন। আল্লাহর হাবিব আবু তালেবকে বললেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু একবার কালিমা পড়েন, একটা বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিয়ে দেন, কিয়ামতের ময়দানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরেই রইলাম, ভাতিজা, তোমার ধর্মটা নিলাম না। ও ভাতিজা, তার কারণ হচ্ছে মৃত্যুর আগে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করে নেই, আবু জেহেলের গোষ্ঠীরা বাহিরে গিয়ে বলবে, দেখো, আবু তালেবের মতো একজন বীর পুরুষ শুধুমাত্র আল্লাহর জাহান্নামের ভয়ে কালিমা পড়ছে, আমি ছোট হয়ে যাব। তবে আমি কালিমা পড়ে এখন ছোট হতে চাই না। অথচ আমার ভাইয়েরা কালিমা যারা পড়ে, ঈমান যারা আনে, তারা কি ছোট হয় না বড় হয়? মর্যাদা কি কমে নাকি বাড়ে?